মানে মধ্যম করে মানে শুধু বিরিয়ানির আওয়াজ, শুধু বিরিয়ানি এই যে বন্ধুরা একটা দোকান আর এই পাই আমরা উজ্জ্বলদা দাঁড়িয়ে আছি। উজ্জ্বলদা একটা সময় থাকে না আসলে চলে আসে। উজ্জ্বল এখন তো নেই, উজ্জ্বলকে পেলাম না, কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যদি উত্তরগুলো দেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা একটু বলে দাও। উজ্জ্বলদার বিরিয়ানি। কোথায় যাচ্ছি? মধ্যমগ্রাম। হ্যালো গাইস, আমরা এখন অটোতে, আর আমার কাছে আছে আরমান আর অতু, ঠিক আছে? আর একটু রবি একটু দেখি কথা ওই থেকে পড়তে আপনারা কিছু সামনে বসে থাকে, আমাদের তোমার দেখে কেমন লাগলো, ঠিক আছে? আমরা এই ভিডিওতে বাবাকে পুরো মিস করছি, ঠিক আছে? ও তারপরে এই জায়গাটা কাজের জন্য আসতে পারেনি, যাই হোক হবে। আজকে আমরা এই 4 জনে যাচ্ছি, আর অফিসে কজন শরীর খারাপ ছিল, এই কারণে আপনি আসতে পারেন। আজকে আমরা আনলিমিটেড বিরিয়ানি কতটা খেতে পারি এইটাই দেখার আছে। ওদিকে বলছি আমি একাই 5 প্লেট আনলিমিটেড খেয়ে নেবো, আর তারপরে অফিস থেকে এসে দেখো সাবস্ক্রাইব করতে বলছে বন্ধুরা, তোমরা যদি ভিডিও দেখা চলে যায় সাবস্ক্রাইব করে দিতে হবে। এরকম মজার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতেই হবে। দেখো আমরা জবে কিছু খাওয়া যাবে, উজ্জ্বলের দিয়ে খাওয়া যাচ্ছে, আমরা কিন্তু টিকিট কাটি, এরকম নয় যে টিকিট কাটি না আমরা, ঠিক আছে? টিকিট আমরা কাটি, কিন্তু লাইন আছে এরকম, ঠিক আছে? এই টিকিট কাটতেই গিয়েছে এরা। এখন আমরা উঠে পড়ছি ট্রেনে, এখন আমরা যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে বঙ্গালো করে ট্রেন ধরবো আবার, তারপরে যাবো উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। কোথায় যাবো? মধ্যমগ্রাম যাবো। মধ্যমগ্রামে যাবো। তো বন্ধুরা তোমাদের এত কষ্ট করে করে আমরা খালি পেটে জার্নি করছি, তো তোমাদের কি মায়া হয় না আমাদের থেকে? মনে হয় না? ভাইটা কষ্ট করছি, লাইক করে দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিই। দেখো আমাদের মুখগুলো দেখো, কত অসাধারণ লাগছে, দেখো দেখো কত সুন্দর পরিবেশটা, দেখো কি সুন্দর লাগছে। দেখো তোমাদের জন্য আমি সুন্দর রিক নিয়ে ভিডিও করছি আমরা। চলো এখন শিয়ালদায় যাবো, শিয়ালদায় নেবে আবার কথা হচ্ছে। ঠিক আছে, আমার সামনে এখন যাবো, খালি পেটে যেতে ভালো লাগছে, খাওয়া দাওয়া করবো, তারপরে ওখান থেকে বনগালে করে করবো আবার, তারপরে যাবো মধ্যমগ্রাম। যাচ্ছে এরা খুব ভিড় দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? চলো আবার ওই ট্রেনে যখন উঠবো তখন ফের কথা হচ্ছে। এখন এখানে গাইস তোমাদের অনেকে মনে হয় যে আমরা টিকিট কাটি না, প্রতিবার প্রতিটা করে ট্রেনে ডাইরেক্ট উঠে পড়ছি, এরকমটা নয়, আমরা টিকিট কাটি। এই দেখো জল জামে টিকিট আছে, দেখো দেখে নাও, আমাদের 4 জনের টিকিট। এই অভির আছে, অখিলের আছে, আরমানের আছে, প্লাস আমারও আছে। কিন্তু এরকম নয় যে টিকিট কাটি না বন্ধুরা, টিকিট কিন্তু আমরা কাটি। এই দেখো ট্রেনটা ধরে ফেলেছি আমরা বলতে গেলে। এই আছে অভি, অভিতে ঝালমুড়ি খাচ্ছে, এক্ষুনি পরোটা খেলো 4টে। ও 3টে খেয়েছি, কিন্তু আনলিমিটেড নয়, আনলিমিটেড নয়। তারপরও ফের আমার ঝালমুড়ি খাচ্ছে, দেখো দেখো এই দেখো এই দেখো কিভাবে খাচ্ছে, দেখো কি বলবো বন্ধুরা, ঠিক আছে? ঘটি গরমটা তুলে নিতে পারো, মানে খুব ঘটি গরম খেয়ে নেবো, ঘটি গরম খেয়ে নেবে বলছে, এখন বুঝতে পারছো তো কিরকম খাচ্ছে। আচ্ছা এই দেখো ট্রেনে উঠে গেলাম, এই ট্রেনে উঠে যাবে। এইদিকে দেখো অখিল আছে, অখিলের আরমান বসে আছে। এখন মধ্যমগ্রামে যাই, লাভি, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা আমরা মধ্যমগ্রামে পৌঁছে গেছি, ঠিক আছে? আর এখান থেকে কিভাবে উজ্জ্বলদার দোকানে যাব সেটাই এখন এখানে খোঁজ খবর নেবো, আশেপাশে লোকজনের জিজ্ঞেস করবো। দেখতে থাকুন গাইস, দেখতে থাকুন, আর আমরা খাচ্ছি সেটাও দেখতে থাকুন, পাশেও থাকুন, পাশেও থাকুন। পাচন দেবো, সোয়াগ দেবো, পাচন দেবো, সোয়াগ দেবো, ভালোবাসা দেবো, জল থাকবে, নতুনদার থাকবে, সব থাকবে, কিন্তু তোমরাই থাকবে না, শুধু তোমরাই থাকবে না পাশে, এটাই বুঝতে পারছি। দেখো বন্ধুরা, থেকো, একটু কষ্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, এরকম ভিডিও আরো উপহার দেবো আপনাদের। শুধু কম্পিটিশন হবে, কে ক প্লেট খেতে পারে। উজ্জ্বলদার থেকে 12 প্লেট খেতে গেছে, উজ্জ্বলদার একটা ডেককি সবাই শেষ করতে পারবে, ঠিক আছে? তুই সেইটাই দেখার আছে বন্ধুরা।
হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে লেবে, ঠিক আছে, এখান থেকে যেই লাভবে লেবেই এই যে সামনে থেকে গিয়ে সব আছে দেখতে পাচ্ছ, বন্ধুরা আছে, কপিল আছে, আরমান আছে। এই যে ডান দিকে রাস্তাটা না বন্ধুরা, বাঁ দিকে রাস্তাটা দেখো, এখান থেকে নেবে একটুখানি যেতে হবে, দিকে তলায় বললো যে দোকানটা। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। কোন দিকে গাড়ি? মানে মধ্যম মানে শুধু বিরিয়ানি এই উজ্জ্বলদার বিরিয়ানি, এই তো উজ্জ্বলদার বিরিয়ানি, এই তো দুটো দোকান বন্ধুরা, দুটো দোকান, এইটা মানে পুরাতন দোকান আর এইটাই রিসেন্টলি নতুন হয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা দোকান আর এই একটা দোকান বন্ধুরা, উজ্জ্বলদা এই যে দাঁড়িয়ে আছে। উজ্জ্বলদা একটা সময় থাকে না, আসলে পিছনে এই যে উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে। উজ্জ্বলের দোকানের বিরিয়ানি খাবো আমরা, দেখেছি। এই একটা দোকান আছে উজ্জ্বলদা, এটা হচ্ছে আগের দোকান, আর এইটা এখন হয়েছে নতুন, রিসেন্টলি হয়েছে। আর উজ্জ্বলদা খুবই বিজি আছে এখন, উজ্জ্বলদা এখন একটু বিজি আছে মনে হচ্ছে। আর অভি গিয়েছে এখন বিল করতে, দেখতে পাচ্ছি বন্ধুরা, অভি বিল করছে মানে আমাদের 4 জনের। আমরা চিকেন বিরিয়ানি নেবো, কত টাকা করে বলে? 60 টাকা, তাই তো? আচ্ছা, মটন 220। ওই বিল করা হয়ে গেছে প্রায়, অভি আসতে হবে। কিরম বিল লাগে? 40 টাকা টোটাল, তাই তো? 4 জনের। 3 hours later. বন্ধুরা আমাদের খাবার চলে এসছে এখন এই মুহূর্তে, দাদা দিল আমাদের খাবার, কাজ করছে এখন। বিরিয়ানি কোয়ান্টিটি তো খুবই ভালো। ওই পাশে গেছিলেন, ওইটা ক্লিক করে ছবি দাও। 3 টুকরো আপেল, 1 টুকরো আপেল, 3টে শসা, 1 টুকরো আপেল ও জলের বোতল 10টা দেওয়া দিচ্ছে দাদারা। উজ্জ্বল একটু বিজি আছে আজকে, আর এই পিছনে ডেক কার্ড হচ্ছে বিরিয়ানি, এখন ডেক বন্ধ আছে। আরমান বলো একটু বিরিয়ানি কেমন খেতে লাগছে? কেমন লাগছে বলো? সেরে উঠে আসছে বলছে। খাই আমরা, কেমন লাগছে দেখি। অভি তার আগে বলে দেখছি কেমন লাগছে। 1 টুকরো শসা, আচ্ছা, 1 টুকরো পেঁয়াজ, আপেল 1 টুকরো, হ্যাঁ, 1 টুকরো জেদার আলু, আলু। অভি কেমন লাগছে? তুলতে পারছি না, কপি চিকেন আছে আর আলুটা কেমন আছে? ধরে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে, আচ্ছা তাই তো? 1 পিস চিকেন, তাই তো? 1 পিস চিকেন, হ্যাঁ, আলু আর 2টো শসা আছে, 2টো শসা, একটা পেঁয়াজ। আচ্ছা, বিরিয়ানির দামটা যেরকম নিল সেই অনুযায়ী বিরিয়ানিটা কেমন লাগে? ঠিক লাগছে কি? ওভারঅল ঠিক আছে না? এখনো ভাই পুরোপুরি ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হয়নি, এখনো বাকি আছে। এখনো ভিতরে বন্ধুরা এসে আপনার চিকেন, ঠিক আছে, চিকেনটা মোটামুটি নরমই আছে। আর এই হচ্ছে আলু, এই আলুটা ভেঙে গেছে, বড়ই আলু আছে। একটাই চিকেন অনেক বড়, আর রাইস রাইস আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু, হ্যাঁ। এই 1 টুকরো আপেল রাজুদা, আর 3 টুকরো শসা, ঠিক আছে। বিরিয়ানিটা এখন খাই, কেনা হয়েছে, তারপরে আপনাদেরকে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে পিছনে দেখলাম যে দাদা বিরিয়ানির ডেক কাটছে। উজ্জ্বলদা ছিল না, উজ্জ্বলদা কিছু কারণে হয়তো বাইরে গিয়েছিল, তাই দাদাদের কাছ থেকে কিছু কোশ্চেন জেনে নিলাম আমরা। কটে আছে এখনো বিরিয়ানি? এখনটা কটে খাবে বিরিয়ানি?
ওটা কখন আছে? ও রাত মানে খোলা আছে কটা পর্যন্ত? 10-11 পর্যন্ত খোলা আছে। আর আনলিমিটেড আছে নাকি? তো বন্ধুরা শুনতেই পেলে আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু আছে। চিকেন চাপ। তো উজ্জ্বলদার জন্য তো আমরা ওয়েট করে করে উজ্জ্বলদা চাল পেলাম না, তো আমরা আশেপাশে একটু ঘোরাফেরা আরম্ভ করলাম। তো বন্ধুরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে খুব মিউজিক আসছিল, যার কারণে আমরা সাউন্ডটাকে ক্যাপচার করতে পারলাম না, মিউট করে দিয়েছিলাম। তো উজ্জ্বলদার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতে লাগলাম, কিন্তু উজ্জ্বলদার হয়তো কিছু আর্জেন্ট কাজ ছিল হয়তো, যার কারণে উজ্জ্বলদা আসতে পারলো না। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা কাকার বিরিয়ানি খাওয়াতে শুধু সেটাই দেখছি আমরা। তা ভাবলাম আর আমরা কি করবো, একটু ঘোরাফেরা যাক চারিদিকে দেখি একটু। তা মধ্যমগ্রামের মাঝে শুধু বিরিয়ানি রাখা, তাই না? তো এরকমভাবে অনেক দেখতে পেলাম বিরিয়ানি দোকান আমরা ভাইরাল যেগুলো আছে। তো যেমন দেখতে পাচ্ছ এই একটা ভাইরাল দোকান আহার বিরিয়ানি, এইটাও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। তো আহার বিরিয়ানির সামনেই আবার আরেকটা ভাইরাল দোকান বিরিয়ানির, সেটা হলো লখনৌ বিরিয়ানি। এইটাও সোশ্যাল মিডিয়ায় খুব চর্চায় আছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা আবার চলে আসলাম উজ্জ্বলদার দোকানে, আর ইমরানদার সাথে দেখা হয়ে গেল আমাদের। ইমরানদাকে বললাম যে চিকেনের একটু পিসগুলো একটু দেখাও, ইমরানদা পিসগুলো দেখালো আর বললো একটা পিস নাকি 100 থেকে 150 গ্রামের মধ্যে হয়। পাশে যে কাকাকে দেখতে পেলে সেই কাকার দায়িত্ব হলো মটন বিরিয়ানি সার্ভ করা। তাই কাকাকে বললাম যে কাকা একটু ডেকটা সরাও সর্বস্তা, আর একটু তোমাদের মটনের পিসগুলো কিরকম একটু দেখাও আর কত গ্রাম করে একটু বলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কাকা তো পুরো মটনের পিস ধরে নাচাচ্ছে গো। আর কাকা কি বলছে যে নাকি 150 গ্রামের ওপরে নাকি হতে পারে মটনের পিসগুলো। শুধু বন্ধুরা অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ সাউন্ডটা মিউট করে দিতে আমরা বাধ্য হয়েছিলাম, পিছনে এত ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক আসছিল তার কারণে। তো আমরা ইমরানদাকে জিজ্ঞেস করলাম যে উজ্জ্বলদা কখন আসবে। ইমরানদা বললো উজ্জ্বলদা তখন আসবে না, তো উজ্জ্বলদার রাস্তা প্রায় 9:30 বেঁচে যাবে। তো তোমরা যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ইমরানদাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলাম আমরা, এই ইমরানদার কথাগুলো তোমরা শোনো বন্ধুরা। A few moments later. আছো সাকিব খেতাবো, তোমরা কেমন আছো? উজ্জ্বলদা এখন তো নেই, উজ্জ্বলদাকে পেলাম না। কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যদি উত্তরগুলো দেন। তো দাদা এই আজকের প্রমাণই হয়েছে, এটা আমাদের 4-5টা হাড়ি হবে। মানে একদিনে কি 4-5টা হাড়ি হয় একদিনেই? সত্যি বলছেন একদিনে 4-5টা হাড়ি? আমি হিসাব রাখি না, দাদা করে এসব, আমি রাখি। ভাইরাল হওয়ার পর থেকে হাড়িটা বেড়েছে সেটা দাদা জানে। মটন মানে মটনের প্রাইস কি রেখেছে? মটন বিরিয়ানি প্রাইস, মটনের বিরিয়ানি প্রাইস নর্মালে 250 টাকা। কত গ্রাম করে দাও? আমাদের 150 গ্রাম বলা হয়, কিন্তু 150 গ্রাম বেশি থাকে। আর চিকেন একটু বলুন। চিকেনও 150 গ্রামের বেশি থাকে, 60 টাকা। 160 টাকা চিকেন। টাইমিংটা একটু বলবেন? টাইমিং আমাদের 1টা থেকে ওপেনিং হয়, রাত 9:30 10টা পর্যন্ত তো থাকবেই। তারপরে যদি থাকে সেটা হচ্ছে কাস্টমারের উপরে নির্ভরশীল। আর আমার ভিউয়ার্সরা যদি আসতে চায় বা কি করে আসবে একটু যদি বলে দেন। তো আমাদের শিয়ালদা থেকে আসতে গেলে তোমার মধ্যবাই স্টেশনে নেবে, 1 নম্বরে নেবে, উল্টো দিকে আসলেই আমাদের দোকান আছে। আর কেউ হাবড়া অশোকনগরের দিক দিয়ে আসতে চাই তারা 3 নম্বরে নেবে, সোজা কাউকে দেখলেই বলে দেবে, জিজ্ঞেস করলেই বলে দেবে। কি কি বার দোকান খোলা থাকে? আমাদের পার ডে খোলা থাকে, আর যদি বন্ধ থাকে আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া হয়ে যায়। মানে আপনাদের কোনো পেজের নাম আছে ফেসবুকে বা ইউটিউবে? না, ওটা ওই সেই আমাদের যারা ইউটিউবার আছে, যেরকম ফুটি বাপন, তারপর অর্পণ, ঢ্যাংলাবাজ, এইসব সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়ে যায়। 5টা পার ডে যায়? হ্যাঁ বলে দেন। দোকানের নাম্বার এই যে বোর্ডে লেখা আছে, বোর্ডটা দেখে দাও একটু। তো ভিউয়ার্সরা এটাই হচ্ছে উজ্জ্বলদার দোকানের নাম্বার, যারা আসতে চান আসতে পারেন। বিরিয়ানি খুবই ভালো, আমরা খেয়েছিলাম। মানে বিরিয়ানিতে আমরা একটা চিকেন দেখতে পেলাম, একটা করে চিকেন থাকে বিরিয়ানিতে 1 পিস করেই চিকেন থাকে, একটাই থাকে, মাটনে 1 পিস থাকে। চিকেনে 160 টাকা, মটনে 250 টাকা। আর আনলিমিটেড কি মানে মটন আনলিমিটেড আর পার্সেলে লিমিটেড। আচ্ছা আচ্ছা বুঝলাম। উজ্জ্বলদা আসবে কখন তাও? সকাল থেকে 4:30 5টা পর্যন্ত থাকে, তারপরে উনি খেতে যায়, বাড়ি থাকে, ঘুমায়, রেস্ট নেয়, তারপর আবার 8:30 9টার সময় আসে। আর বলছি দাদা মানে আর কি কি পাওয়া যায় বিরিয়ানির সাথে সাথে? বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে, ডিম বিরিয়ানি আছে, আলু বিরিয়ানি আছে,
চাপ আছে, আর আমাদের চাইনিজ ফুড ও পাশে আছে, ওই তো ওই পাশে, মানে দুটো ওই ছিল, এটা এখন ওই পারে এসছে। মানে আর পরে কত মানে খুলবে কি এরকম কোনো না সেরকম চিন্তা ভাবনা এখনো কারোর হয়ে ওঠেনি। সে ঈশ্বরের কৃপা সেল ভালো হচ্ছে। হ্যাঁ, এই একটাতেই তাই আমরা করতে পারছি না। আমরা একটু সাইড ফেরাই দেখলাম এখানে মানুষজনের যা ভিড়, আপনারা যা পরিশ্রম করছেন, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো, আপনাদের কাজে দক্ষতা দেখে। কথা বলতে আমার খুবই ভালো লাগলো, তুমি খুব ভালো মানুষ। আচ্ছা, আবার আসবে। হ্যালো ভিউয়ার্সরা, তোমরা দেখতেই পেলে ইমরানদা ছিল, ঠিক আছে, উজ্জ্বলদা চলে গিয়েছিল। আমরা যখন খাচ্ছিলাম উজ্জ্বলদা তখনই চলে গিয়েছিল। উজ্জ্বলদার হয়তো কিছু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, সেই কারণে উজ্জ্বলদাকে চলে যেতে হলো। আর মানে কোশ্চেন তো আর ওনাকে সেম মানে একই জেদ করতে হয়, মানে এনাকেও একই জেদ করতে হয়। উজ্জ্বলদার সাথে প্রথমে আমাদের দেখা হয়েছিল, ঠিক আছে, কিন্তু উজ্জ্বলদার কিছু কাজ পড়ে গিয়েছিল, যার কারণে উজ্জ্বলদাকে চলে যেতে হলো, ঠিক আছে। আর অফ ক্যামেরায় উজ্জ্বলের সাথে কথা হয়েছে আমাদের, উজ্জ্বলের সাথে হাতও মিলিয়েছি আমরা। বললো যে তোমরা আগে খেয়ে নাও, খাওয়ার পরে আসো, ঠিক আছে, আমি কথা বলবো। কিন্তু আমরা ভেবেছিলাম যে উজ্জ্বলদা একটু পরে এখানে চলে আসবে, বাট তিনি কি কাজে ব্যস্ত বলে সেটা তো বলতে পারবো না। বাট আমাদের পক্ষে ততক্ষণ ওয়েট করা সম্ভব ছিল না, যা দূর থেকে আমরা গিয়েছি। আমরা যদি তত দূর ওয়েট করতাম তো আমাদের বাড়ি আসতে প্রায় অনেক রাত হয়ে যেত, তাই আমাদের কিছু করার নেই। এই দাদার কাছ থেকে কোশ্চেন আনসার জিজ্ঞাসা করলাম, ওনার কাছ থেকে যা মতামত সব নিলাম, উনিও ভালোভাবে আমাদেরকে রিপ্লাই সব দিয়েছেন। তো আমরা উজ্জ্বলদার জন্য অনেকটা ওয়েট করলাম, তার সাথে উজ্জ্বলদা আসলাম, তারপরে আমরা ইমরানদার সাথে গিয়ে কথাবার্তা বলি। যাই হোক গাইস, আজকে দেখা হলো না, কিছু করার নেই, নেক্সট টাইম নিশ্চয়ই দেখা হবে উজ্জ্বলদার সাথে। হ্যাঁ ঠিক আছে, সবাই আসা হবে, নেক্সট টাইম আমরা আবার আসবো, ঠিক আছে, আর উজ্জ্বলের সাথে কথাও বলে যাবো। আমাদের সাথে জুড়ে থাকুন, সাপোর্ট করে আমাদের, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ারও করে দিন। করার ইচ্ছা করবে না জানি, তাও যদি করে দেন খুব ভালো হয়। সেটা করবে না জানি। তাহলে আজকের ভিডিওটি এখানেই স্টপ করলাম, ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা আরো কোথায় কোথায় ব্লগ দেখতে চান, ঠিক আছে, কমেন্টে জানান, আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন।